الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর যেহেতু আমরা মুসলমান আমরা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়কালের উপরেও আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা পরকালের ঈমান আনয়ন করেছি। পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াতে 6665 আয়াতে কারিমা সকলে অস্বীকার করলেন। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাটাকে শুধু মুসলিম নয়, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সকল ধর্মের বর্ণের বংশের মানুষগুলো পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে বিশ্বাস করেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে, জীবন আছে, প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু কি মানুষই মারা যায়? একটা বৃক্ষ যত বড়ই হোক না কেন, যত বছরই হোক না কেন, একদিন সেই বৃক্ষটি মারা যায়। মানুষ হয়তো কেটে ফেলে নেয় মারা যায়, ঠিক কিনা? বন জঙ্গলকে যারা পাহারা দেয়, নিয়ন্ত্রণ করে, সেই পাহারাদার সিংহ বাঘ তারাও ইন্তেকাল করে, তারা মৃত্যুবরণ করে মারা যায়। তারপরে আপনার সমুদ্রের ভিতরে বড় বড় যে তিমি মাছ, নীল তিমি, সেটা সবচেয়ে বড় প্রাণী, সেটাও মারা। তো সবাইকেই মৃত্যুবরণ করতেই হবে। তো গত সপ্তাহে আমি কিছু আলোচনা শেষের দিকে নিয়ে এসেছিলাম, যে বিষয়ে কিছু কথা আলোচনা করতে চেয়েছিলাম এ সপ্তাহে, যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর তার শরীরে কোনো বস্ত্র থাকে, ঠিক কিনা? বস্ত্রহীন অবস্থায় একটি মানুষ জন্মগ্রহণ করে, সেই মানুষটি এত দুর্বল, এতই সে আপনার দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে, পৃথিবীতে আগমন করে। ভাইরা, সেই মানুষটি নিজ হাতে তার ক্ষুধা লাগলে খাবার নিজ হাত দিয়ে তুলে মুখে খাবার খেতে পারে না। শুধু তাই নয়, ক্ষুধা লাগলে তিনি মুখের কোনো ভাষা নাই, কান্না ছাড়া, যে খাবার চাবে। এতই দুর্বল হয় সেই মানুষটি। যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি, পায়খানা পেশাব করলে কোনটা পায়খানা, কোনটা পেশাব, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বোঝার ক্ষমতা আমার আপনার ছিল না। যার কারণে সেই নাপাক জায়গায়, নাপাক জিনিস শরীরের মধ্যে লাগেই আমরা শুয়ে থেকেছি, খেলাধুলা করেছি, ভেড়া বন্ধুরা নাড়াচাড়া করেছি, কিন্তু আমরা আসলে ভালো জায়গায় শোয়ার মতো কোনো শক্তি আমাদের ছিল না। এত দুর্বল হয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু মানুষের বিপরীত একটি বকরির বাচ্চা যখন আপনার জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, কিছু সময় পরে বাচ্চাটি আস্তে আস্তে উঠে দাঁড়ায়।
একদিনও লাগে না, কয়েক ঘন্টার মধ্যেই তার এতটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এত দুর্বল, সে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর লেগে যায় বা তার চেয়ে বেশি লাগে তাকে উঠে দাঁড়াতে, তার চেয়ে বেশি সময় লাগে কথা বলে তার মায়ের কাছে খাবার চাইতে। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, শুধু কি তাই, জন্মগ্রহণের সময় যেমন দুর্বল হয়ে জন্মগ্রহণ করে একটা মানুষ, সেই মানুষটি বড় হওয়ার পরে যখন মৃত্যু হয়ে ইন্তেকালের দিকে ঢলে পড়ে, অর্থাৎ মৃত্যুবরণ করে বা মৃত্যুর পূর্ব সময়কালে তার অবস্থাও এরকম হয় যে যেই মানুষটা জমিনের উপরে অহংকারের সাথে চলাফেরা করত, উঠা বসা করত, দৌড়াদৌড়ি করত, মানুষের শরীরে এমন শক্তি ছিল, এই মানুষটি এত দুর্বল হয়ে যায় যে তিনি হাঁটা চলা করতে তার লাঠি লাগে, লাঠি নিয়েও তিনি অত্যন্ত নিজেকে দুর্বল মনে করেন। আগের মতো আর শক্তি সামর্থ্য নিয়ে চলাফেরা করতে পারে না, খাবার খেতে পারে না, খাবার খেলেও হজম হয় না। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, দেখা যায় মানুষটি ভাবে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যুবরণ যখন করে ফেলে, এত দুর্বল হয়ে যায় সেই মানুষটি নিজের শেষ গোসল নিজে করতে পারে না। ঠিক কিনা? শেষ গোসল আমরা করতে পারি? ইন্তেকালের পরে আমাদেরকে গোসল দেওয়ানো হয় কি হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইরা আমার, আমাদের জন্মগ্রহণের পর প্রথম গোসল আমরা নিজেরা নিজেদের গোসল দিতে পারছি? আমরা আমাদের গোসল আমরা যখন জন্মগ্রহণ করছি প্রথম গোসল কি আমরা দিতে পারছি? হ্যাঁ, আমাদের মা বাপ আত্মীয় স্বজন মিলিয়ে আমাদেরকে গোসল দিয়েছে, আমাদেরকে পবিত্র করেছে। আমরা এত দুর্বল যে নিজের গোসল নিজে করতে পারি না। তারপরে ইন্তেকালের পরে শেষ গোসল, আমি কবরে যাব, কবরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু শেষ গোসল আমি আমার নিজের গোসল নিজে করতে পারি না। যারা ইন্তেকাল করেছে তাদেরকে অন্যান্য আপনজন আত্মীয় স্বজনেরা গোসল করে তাকে কাফনের কাফন পরে জানাজা করে কবরে রেখেছে। ঠিক কিনা? আমাদের সেই সময়টি আসবে, এইরকম অত্যন্ত দুর্বল আমরা। তো ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তবুও সেই মানুষটারই কত অহংকার, ক্ষমতা নিয়ে কত অহংকার, তার শরীরের শক্তি নিয়ে কত অহংকার তিনি করে চলাফেরা করেন জমিনের উপরে। তার অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে, অর্থ সম্পদ থাকার কারণে। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তাহলে আপনি কিসের অহংকার করেন? কিসে আমার অহংকার আপনার, কিসের অহংকার আমার? আমি তো আমার প্রথম গোসল করতে পারি না, নিজে শেষ গোসল করতে পারবো না নিজে, এই শক্তি আমার থাকবে না, এই শক্তি আমার ছিল না। এই জন্যই তো কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন করা, গঠন করা দরকার। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার আপনার নবী, আল্লাহর আখিরি নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকে যখন এই পৃথিবীতে শুভাগমন করলেন, তখন তামাম পৃথিবীর অবস্থা ছিল এতই ভয়াবহ অবস্থা। সেই সময় মানুষ দিনে দুপুরে পাপাচারায় লিপ্ত হতো, জিনা করত। ভাইরা আমার, বন্ধুরা নিমার, চুরি করে ডাকাতি করে এসে জনসম্মুখে এসে তারা বর্ণনা দিত। একটা জীবন্ত উটকে নিশানা বানিয়ে তারা তীর নিক্ষেপ করে তারা এইরকম ভাবে নিজেদেরকে
তারা যুদ্ধের জন্য তৈরি করত, জীবন্ত উটকে নিশানা বানাতো। আর এইভাবে যখন তারা এইরকম ভাবে আপনারা দেখা গেছে তারা সময় ব্যয় করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়তেন, ক্ষুধার্ত হতেন, তখন ওই জীবন্ত উট থেকে গোশত কেটে এনে কাবাব বানিয়ে তারা খাইত। কিন্তু তাদের হৃদয়টি এত পাষাণ ছিল, এতই কঠোর হৃদয়ের অধিকারী তারা ছিল। উটটি দাঁড়িয়ে থাকতো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, শরীর থেকে গোশত কেটে নেওয়া হয়েছে, কিন্তু তাদের ভিতরে একটু দয়া মায়ার সৃষ্টি হতো না। এতটাই তারা বেপরোয়া ছিল, তাদের হৃদয়ে মায়া হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই অন্ধকার জাহিলিয়াতে যুগের মানুষগুলো আমার নবীজির শুভাগমনে, আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়েছিল, সেই অন্ধকার যুগের জাহিলিয়াতের যুগের মানুষগুলোই তারা স্মরণের মানুষ হয়েছিল, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ইন্তেকাল করেছে। সেই মানুষগুলোর মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা কেমন মানুষ? আমরাও তো সেই নবীজিকে নবী হিসেবেই পেয়েছি, আমরা সেই নবীর রেখে যাওয়া ইসলাম আমরা পেয়েছি, সেই নবীজির উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা হিদায়াতের বাণী হিসেবে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন আমরা প্রত্যেকটি আল্লাহর হাবিবের সুন্নাত লিপিবদ্ধ করা আছে, আল্লাহর হাবিবের প্রত্যেকটি হাদিস মুবারক লিপিবদ্ধ করা আছে। আর আমরা প্রত্যেকটি হাদিস এবং আল্লাহর হাবিবের সুন্নাতগুলি আমরা পেয়েছি, কিন্তু আমরা আমাদেরকে সেই রকম মানুষ হিসেবে তৈরি করতে পারি না। আমি মাঝে মধ্যেই বলি যে আমরা শুধুমাত্র কেবলমাত্র নিছক কিছু আমলের মধ্যে আমরা ইসলামকে মেনে চলতেছি, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে ইসলাম থেকে নিজেদেরকে দূরে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতেছি। আমাদের শিক্ষা ইসলাম নাই, চিকিৎসা ব্যবস্থা ইসলাম নাই, ব্যবসা বাণিজ্য ইসলাম নাই, আমাদের রাজনৈতিক মতাদর্শ ইসলাম নয়। আমরা মানুষের তৈরি করা মতবাদকে মেনে চলতেছি, আমরা শান্তির খুঁজে আমরা দিন রাত মেহনত করতেছি, কিন্তু শান্তিকার কোথাও আসতেছে না। সব দেশে সব জায়গায় একটা অশান্তি বিরাজ করতেছে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মানুষ অত্যন্ত দুর্বল, দুর্বলতার জন্ম, দুর্বল হয়ে তার মৃত্যু, আর ইন্তেকালের পরে তার জন্য বাসস্থান হবে একটি কবর, 3.5 হাত মাটির নিচে তার জায়গা হবে। ভাইরা আমার, বন্ধুরা নেমান, কি ধনী, কি গরিব, কি রাষ্ট্রপতি, কি এমপি, মন্ত্রী, সে যেই পদের লোক না হোক না কেন, সে ধনী হোক, দরিদ্র হোক, এতিম হোক, মিসকিন হোক, ফকির হোক, রাষ্ট্রপ্রধান হোক, রাজা হোক, বাদশা হোক, সবার জন্যই সেখানে একই রকম ব্যবস্থা, কোন রকম ভিআইপি প্রোটোকলের ব্যবস্থা না। শুধুমাত্র কেবলমাত্র তারা ছাড়া যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামকে মেনে যাদের জীবনকে আমলে, ইমানে, আকীদায় পরিশুদ্ধ করে আল্লাহর রাজি খুশি অর্জন করে, ইমানের সাথে নেক আমল করে যারা ইন্তেকাল করেছে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে, তাদের কবরটাই হবে জান্নাতের বাগান। তারাই সেখানে ভিআইপি প্রোটোকলের ব্যবস্থা পাবে, তারা জান্নাতের আরাম কবরের মধ্যে পাবে। ঠিক, আর সব মানুষের জন্য কঠিন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে কবরে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমরা 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 কেমন নবী পেয়েছি, আর আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কেমন নবী পেয়েছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা নবী হয়েও পূর্বের যে উম্মতগুলি ছিল তাদের যে নবী যারা ছিল তারা নবী হয়েও আমার নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু তাদের দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় নাই ঈসা আলাইহিস সালাম ব্যতীত। কিন্তু আমরা আল্লাহর দরবারে কোনোদিন চাই নাই, কোনোদিন মোনাজাত করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন প্রার্থনা করি নাই বিনা চাওয়াতে, বিনা প্রার্থনাতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী কেমন নবী ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শিশু অবস্থায়, সেই সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে লালন পালনের জন্য নিয়ে গেলেন তার বাসায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আদর যত্ন তিনি করতেন, সবসময় তাকে দেখে শুনে রাখতেন, তার চোখের আড়াল কখনোই হইতে দিতেন না। কিন্তু একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার বকরি চড়াতে যান, সেখানে মাঠে তাকে নিয়ে যাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে পারছেন না, তখন তিনি খুব পেরেশান হয়ে গেলেন। আর তিনি খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে তিনি নিয়ে আসতেছেন কোলে। প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপের সময়, দিনের বেলা রৌদ্র উঠেছে, সূর্যের তাপ প্রয়োগ হচ্ছে সেই সময়। তখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এই রৌদ্রের মাঝে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নিয়ে গেছো, তার তো অত্যন্ত কষ্ট হয়েছে। তখন তিনি বললেন, না মা, তার তো কোনো কষ্ট হয় নাই, তার তো গায়ে কোনো রৌদ্র লাগে নাই, রৌদ্রের তাপ লাগে নাই। কেন লাগে নাই? যে আমি আমার ভাইকে নিয়ে যেদিকে যাইতাম সেদিকে একটি মেঘমালা এসে আমার রাসূলুল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছায়া প্রদান করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীরে সূর্যের তাপ লাগতো না, রৌদ্র লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যেদিকে যাইতেন মেঘমালা সেদিকেই যাইতেন। এত খরা ছিল, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, বকরিগুলো একেবারে শুকিয়ে তাদের আপনার বকরি থেকে দুধ আসতো না। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিল, প্রত্যেকটি বকরি খাবার খেয়ে একেবারে পেট পুরে খাবার খেয়ে বাড়ি আসতেন, আর প্রত্যেকটি বকরির থেকে অনেক দুধ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গ্রহণ করতেন। এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত মুআজিজা দিয়েছে, যা লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক মিলে একত্রিত করে এত মুআজিজা দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে এত মুআজিজা দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমিনার গর্ভে ছিলেন, থাকা অবস্থায় তিনি যখন কূপ থেকে পানি উঠাতে যাইতেন, কূপের পানি উপরে উঠে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাকে কলসির মধ্যে রশি বেঁধে নিচে ছেড়ে পানি উঠাতে হতো। তখন উনি যখন
কূপের কাছে যাইতেন, এমনি এমনি কূপের পানি উপরে উঠে যেত। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির গর্ভে থাকা অবস্থায় এত মুজিজা আল্লাহ পাক প্রকাশ করেছেন। অন্যান্য মায়েদের মতো আমার নবীজির মা আমিনা পেটটা ওই রকম ভারী বা তার কাছে ওই রকম অসহ্য ওই রকম লাগতো না। যেমন আমার আপনার মায়ের গর্ভ অবস্থায় যেমন কষ্ট হয়, যেমন পেটটা ভারী হয়, ফুলে যায়, এরকম হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।